আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তোমাদের সঙ্গে নিয়ে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। সকাল থেকে খুব পরিমাণের বৃষ্টি হচ্ছে, একটু থামতেছে আবার বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি রান্না বসে দিয়েছি, এর মধ্যে মেয়েও ঘুম থেকে উঠে গেছে দেখতেছি। এরপরে মেয়েকে তুলে ব্রাশে পেস্ট জড়িয়ে হাতে ধরিয়ে দিছি, কিন্তু সে ব্রাশ করতে চাচ্ছে না। আমার মেয়ে একদম ব্রাশ করতে চায় না। আসলে জানি না সব বাচ্চারাই এরকম করে কি না, কিন্তু আমার মেয়েকে ব্রাশ হাতে দিলেই ওর যত সব বিরক্ত লাগে। ব্রাশ কিছুতেই করাতে পারি না, এমন অবস্থা। তো আজকে আবার প্রতিদিন একটা না একটা বায়না দিয়ে ব্রাশ করাই। আজকে আবার বলেছি যে কেক খাওয়াবো, এক কথায় ওর ভাষায় হ্যাপি বার্থডে টু ইউ খাওয়াবো। এর জন্য হচ্ছে সে ব্রাশ করতে রাজি হয়েছে। আর এদিকে আমি তরকারি ঝোল দিয়ে মাছ দিয়ে জালে দিয়ে তারপরে যাব মেয়ের জন্য। আমিও বিরাস করি না, এমনি অজু করে নামাজ পড়ি, বিরাস মেয়ে ঘুম থেকে উঠলে করি। এরপরে দুই মা মেয়ে টিউবওয়েলে গিয়ে বিরাস করে চলে এসেছি। আমার মেয়ের এমন অবস্থা, কেক খাওয়ার এত নেশা, সে এই যে ব্রাশ করছে, মুখ ধুইছে, প্যান ভিজে গেছে, সে প্যানটা পর্যন্ত সে খুলবে না। আগে সে কেক খাবে, তারপরে প্যান খুলবে। আর আজকে আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার আগে অভ্যেস ছিল না, মেয়ে হওয়ার পরে হয়েছে। যেহেতু আমরা মধ্যবিত্ত, তো আমাদের একটা টেনশন থাকে মেয়ের গয়নাগাটি, মেয়ের সব কিছু কীভাবে বানিয়ে দেব। মা বাবার সবারই ইচ্ছা থাকে যে মেয়েকে মাথা থেকে পাও পর্যন্ত সব কিছু দেব, কোনো কিছুর অভাব রাখবো না। আমার মেয়ের যখন 40 দিন বয়স, তখনই এই ব্যাংকটা আমি কিনে দিয়েছিলাম। তো 1 বছর হতে হতে এই ব্যাংকটা ভরে গেছে। 12 মাসে এই ব্যাংকটা আমার মেয়ের ভরে গেছে। তারপরে 1 বছর যখন হলো, তখন থেকে আমি আবার অন্য আরেকটা ব্যাংক আমি কিনিনি, মেয়ের বাবা কিনেছে এই যে এই ব্যাংকটা। অথচ মেয়ের 2 বছর হয়ে গেছে, কিন্তু এবার আর ব্যাংকটা ভরেনি, কারণ এবার ব্যাংকটা বড় হয়ে গিয়েছে, এর জন্য ব্যাংকটা আর ভরেনি। কিন্তু মেয়ের কিন্তু 2 বছর পড়ে গেছে। 1 বছর একটা ব্যাংক ভরেছি, আর 1 বছরে আরেকটা। 3 ভাগের 2 ভাগ ভরা হয়েছে, আর 1 ভাগ খালি আছে। তো মেয়ের বাবাকে বলেছি আরও 2টা ব্যাংক এনে দিতে, আমার জন্য একটা আর মেয়ের জন্য আরেকটা। আর এই 2টা ব্যাংক তুলে দেবো, অনেক দিন পরে ব্যাংক ভেঙে টাকা হলে কিছু একটা করব, এটা বলেছি। এই আর মেয়ে তো খুব খুশি হয়। মেয়ে একাই টাকা হচ্ছে তোলে, থয়, মেয়ের বাবার থেকে চেয়ে নিয়ে থয়, আমি থুই, মেয়ের নানু দেয়, মেয়ের নানি দেয়, সবাই দেয়। তো ব্যাংকে থোয়া হয়, মেয়ের টাকাগুলো মেয়েরই থাকে। তারপরে আজকে মেয়ের বাবা এই যে এই একটা ব্যাংক নিয়ে এসেছে, এটা অনেক বড় হয়ে গেছে, আর এরকম ব্যাংকই ছিল, এর জন্য একটা নিয়ে এসেছে। তাই ভাবলাম এটা আমার জন্য চলবে, কারণ আমি 1 বছরে তো গুছাবো না, আমি অনেক দিন ধরে টাকা জমাবো, যাতে করে ব্যাংকটা একদম ফুল ভরে যায়। আর মেয়ের ছোটো ব্যাংক তো ভরে গেছে, ওটা এখনও ভরেনি। তো মেয়ের 2 বছর হয়ে গেছে, এর জন্য মেয়ের জন্য আরেকটা ব্যাংক আনতে বলেছি। এখন থেকে সেই ব্যাংকে টাকা ফেলাবে মেয়ে, আর আমার ব্যাংকে আমি ফেলাবো, আর এই 2টা ব্যাংক থুয়ে দেবো। ওই যে টাকা দেখা যাচ্ছে, আর আমারটাই কিচ্ছু নেই। ছোট থেকে বাচ্চাদের যা দেখানো যায়, যা শেখানো যায়, সেটাই করে। আমার মেয়েও কিন্তু ব্যাংক পেলে অনেক খুশি হয়, এই যে ব্যাংক নিয়ে ঘুরতেছে। তো আমার ব্যাংকে আমি আজ প্রথম টাকা থবো, এর জন্য নিয়ে এসেছি 600 টাকা। কিন্তু 600 টাকার থোয়া হলো না, আমার মেয়ে 100 টাকা নিয়ে তার ব্যাংকে থুইছে। তো আমি 500 টাকা এখন ভরে থুয়ে দিব। আমার ভিডিওটা যারা তোমরা দেখলা, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। আর আমাদের মা মেয়ের মতো এরকম নেশা কার কার আছে ব্যাংকে টাকা জমানো, অবশ্যই কমেন্ট করবা। আসলে কথাই আছে না, নিজের ভালো পাগলও বোঝে। আমি আমার ব্যাংকে 600 টাকা ফেলতে চাইছি, এই যে আমার মেয়ে দেখাই দিচ্ছে তার ব্যাংকে, ওই যে টাকা নিয়ে বসে আছে 100 টাকা। আমি 500 টাকা ফেলছি আমার ব্যাংকে, এই টাকাটা তার ব্যাংকে ফেলতে বলছে। কি আর করার, এখন তার ব্যাংকে টাকাটা ফেলতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবা।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।